কিক অফের মাধ্যমে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোস্তফা মিম ড্রিবলিং করে 6 নম্বর জার্সি প্লেয়ারের উদ্দেশ্যে মধ্যমাঠের কান্ডারি, এইদিকে মিম ওইদিকে অনুপম। 10 নম্বর 11 নম্বর জার্সি রাব্বির পায়ে বল, রাব্বি থেকে নূর আলম, এইদিকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুন্দর করে ক্লিয়ার করে দিল মিম। মিম থেকে রেজা, ফাউল। ফাউল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনুকূলে। লং পাস মাসুম, মাসুম থেকে মিম, মিম থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোলকিপারের উদ্দেশ্যে শট, কিন্তু না, গোল পোস্টের বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট শট। গোলকিপার লিগাল। বল দিল হামজার উদ্দেশ্যে, নিচে থেকে বিল্ড আপ করার চেষ্টায় হামজা, হামজা থেকে মধ্যমাঠে অনুপমের উদ্দেশ্যে রাব্বি। ফাউল অ্যাকাউন্টিং এর অনুকূলে। মধ্যমাঠে বল অনুপম। দুর্দান্ত একটা খেলা দেখার জন্য অধীর আগ্রহে পুরো বিশ্ববিদ্যালয় অপেক্ষারত। ডিফেন্ডারের কান্ডারি রুবেল, রুবেল থেকে শোভন, মিম, থ্রোইন অ্যাকাউন্টিং অনুকূলে। হামজা মংয়ের উদ্দেশ্যে, মং কিছুটা ড্রিবলিং করছে আমাদের, এইদিকে থ্রোইন, থ্রোইন পেয়েছে মিম, মিম থেকে মাসুম। অসাধারণ খেলা থেকে ইতিমধ্যে কমেন্ট্রি বক্সে পরিবর্তন, কমেন্ট্রি বক্সে আসছে কেমিস্ট্রির লর্ড জিয়া। ধন্যবাদ তরদরওয়ান মুস্তফা মিম, সেখান থেকে রাব্বি বাধা দেওয়ার চেষ্টা, ফাউল। ফ্রি কিক অ্যাকাউন্টিং এর অনুকূলে। ফ্রি কিক নিচ্ছেন রাব্বি, দুঃখিত, ফ্রি কিক নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন নূর। এখন পর্যন্ত ফলাফল অ্যাকাউন্টিং 0, সিএসসি 0। গোলরক্ষক শুভ সুন্দরভাবে বলটি লুপে নিলেন। দুই নম্বর সায়েম, সায়েম থেকে শরীফুল, রেজা উদ্দেশ্য রাব্বি, সেখান থেকে অনুপম, মিডফিল্ডার কান্ডারি অনুপম, সেখান থেকে অধিনায়ক নূর, উদ্দেশ্য নেইমার, হৃদয়, বিপদ হওয়ার সম্ভাবনা, কিন্তু না, হৃদয়, নেইমার হৃদয় রাখতে পারলেন না। সাদিকুল, সেখান থেকে আবার অনুপম, অনুপম থেকে হৃদয়, পারলেন না শোভন, উদ্দেশ্য সজীব, সতীর্থ খেলা না থাকায় বল মাঠের বাইরে। থ্রোইন অ্যাকাউন্টিং এর অনুকূলে। সজীব সেমিফাইনালের একমাত্র গোল স্কোরার সিএসি বিভাগের পক্ষে সজীব, সেখান থেকে মাহফুজ, হামজা দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। অকিও, অকিও থেকে রাব্বি, উদ্দেশ্য অনুপম, মিডফিল্ডের অনুপম, উদ্দেশ্য বিপদের সম্ভাবনা, কিন্তু না, বিপদ মুক্ত করলেন। এখন অনুপমের পায়ে বল, হ্যান্ডবল, ফ্রি কিক সিএসসি অনুকূলে। অনুপম, শরীফুল, আবারও রেজা, সেখান থেকে অখিও, সতীর্থ খেলা না থাকায় সিএসি পায় বল। বিজয়ের উদ্দেশ্যে হৃদয়, হামজা, হামজা চৌধুরী, সেখান থেকে আবার রাব্বি, বল রাখতে পারলেন না। মিম, সেখান থেকে ক্যাপ্টেন শোভন, আবারও অনুপম, উদ্দেশ্য মং, মং থেকে নূরের উদ্দেশ্যে রাখতে পারলেন না নূর, সুন্দরভাবে বিপদ মুক্ত করলেন হামজা।
থ্রো ইন সিএসসির অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত ফলাফল সিএসসি 0 অ্যাকাউন্টিং 0। খেলার এই যখন পরিস্থিতি, ধারাভাষ্যে পরিবর্তন আসছে বিএমবির দিব্য। ধন্যবাদ জিয়া ভাইকে। আক্রমণে অ্যাকাউন্টিং বিভাগ নূর ভাই লম্বা করে বাড়ানোর চেষ্টা, মং রাব্বি নূর, কিন্তু না, গোল লাইন দিলেন সজীব। বল পায় সজীব, কাউন্টার আটাকে সিএসি বিভাগ। ওকিও বলটি লুফে নিল, সুন্দর ডিফেন্ডিং রেজা, ক্লিয়ার বাই রেজা। শরীফুল বল পাকিয়ে যাচ্ছে, শরীফুল সুন্দর থ্রো বল, হৃদয় কিন্তু ধরতে পারেনি, লুফে নিল সিএসির গোলকিপার শুভ। বিজয় রাব্বি, সুন্দর বল ক্লিয়ারেন্স সিএসি বিভাগের পক্ষ থেকে। একদম ফুল বল বাই বল জানে যেতে বল চলে গেল লিগালের হাতে। অনুপম মং বলটি ধরতে পারেনি, সাইমের পায়ে বল, সিএসি বিভাগের সাইম দুর্দান্ত খেলে থাকে। মাহফুজ 1-to-1 পাসের চেষ্টা, বিজয়কে খুঁজে পেল বিজয়, দুর্দান্ত বিজয় ভার্সেস অনুপম, বিজয় অনুপম বিজয়, শোভন ভুল পাস, হৃদয় রাব্বি বাড়ানোর চেষ্টা, মংকে ফাউল অ্যাকাউন্টিং বিভাগের অনুকূলে। ম্যাচের শুরু থেকে এই দুই টিম আক্রমণাত্মক খেলা উপভোগ দিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা একটি গোল আশা করছি যে কোনো টিমের পক্ষ থেকে। দর্শকরা মুখিয়ে আছি গোলের জন্য। ফ্রি কিক নেবে নূর ভাই, তিনি সুন্দর ফ্রি কিক নিয়ে থাকেন। ইতিমধ্যে টুর্নামেন্টে 2টি ফ্রি কিক থেকে গোল দিয়েছেন তিনি। দেখা যাক ফাইনাল ম্যাচে সে জাদু দেখাতে পারে কিনা। সর্বোচ্চ গোলদাতা নূর, লম্বা করে বাড়ানো, সুন্দর ফ্রি কিক, সুন্দর ফ্রি কিক শুভ, সিএসসির গোলকিপার শুভ, অভিজ্ঞ গোলকিপার শুভ, সুন্দর ক্লিয়ারেন্স। কর্নার হৃদয় সুন্দর তুলছে, গোলার চেষ্টা কিন্তু না, অফ টার্গেট। সুন্দর অ্যাটেম্পট বাই অ্যাকাউন্টিং বিভাগ, কিন্তু সিএসি বিভাগের ডিফেন্স প্রিটি স্ট্রং। বল পায় সায়েম, অনুপম, শোভন, 8 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার টনি ক্রস, বাড়ানোর চেষ্টা সজীবকে, সাদিক, রেজা, অনুপম, প্রাণ ভোমরা অনুপম, মং বেকিলের চেষ্টা কিন্তু না, রাব্বি, রাব্বি প্রেসিডেন্ট রাব্বি পড়ে গেল। আমার মনে হইতেছে আমি গেম খেলতেছি বলের সাথে মনে মনে। প্রথমার্ধের খেলা চলছে, রেকর্ড খেলার ফলাফল অ্যাকাউন্টিং 0 সিএসসি 0। ধারাভাষ্যের পরিবর্তন, দলকে সিএসির অনুকূলে রুবেল, ডিফেন্স লাইন রুবেল থেকে বিজয়, অসাধারণ খেলে থাকে আমাদের বিজয়। মাসুম, শরীফুল মধ্যমাঠে নূরকে বলতেন, নূর অসাধারণ খেলে থাকে আমাদের নূর থেকে মং। কিন্তু আজকের দুই দলের ডিফেন্স লাইন আপনারা যদি দেখে থাকেন,
এদিকে রেজা, অক্ষিয়, হামজা, সাদিকুল। এদিকে রয়েছে সায়েম, রুবেল, মাহফুজ। আর গোলকিপারের অতন্ত্র প্রহরী দুই টিমের লিগ্যাল চাকমা ভার্সেস শুভ। কেউ কারো থেকে কম না। মধ্যমাঠে বল মাহফুজ, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। 9 নম্বর জার্সি পরিহিত শরীফুল উইংয়ে খেলে থাকে। সজীব 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রাইট উইং দিয়ে ঢোকার চেষ্টায়। গত ম্যাচের গোল স্কোরার রাখতে পারেনি নিজের কাছে। আজকের ম্যাচে আমরা আমাদের ফাউল সিএসি ডিপার্টমেন্টের উপর একদম রিস্কি পজিশন থেকে ফ্রি কিক। আজকের ম্যাচ অফিসিয়ালস শারীরিক শিক্ষা বিভাগ পরিশ্রম করছেন একটি সুন্দর ফাইনাল উপহার দেওয়ার জন্য। উপস্থিত রয়েছে বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন স্যার মহোদয়। সাংবাদিক হিসেবে কয়েকজন সাংবাদিক উপস্থিত রয়েছে, সুজন, এরশাদ, হৃদয়, নাজমুল, মাহফুজ। সেকেন্ড বারের শট, কিন্তু লিগ্যাল চাকমা সুন্দর করে বলটি গ্রিপ করে নিল, গোল হওয়া থেকে বাঁচিয়ে দিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে। রুবেল কাউন্টার অ্যাটাকে গিয়েছিল মধ্যমাঠে ক্যাপ্টেন শোভন। আবার ফাউল সিএসি ডিপার্টমেন্টের অনুকূল। সবাই যার যার বেস্টটা দেওয়ার ট্রাই করছে আজকের ম্যাচে। সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ একটি গোল কোন টিম পাবে? ওইখানে প্লেয়ার আছে গুলো সব বাইরে বাইরে দিতে বলো। জাগর থেকে স্যার না না, ওই যে দেখছো না গোলকিপারের পাশে, ওই পাশে এগুলো সব মাঠের পশ্চিম পাশের গোল পোস্টের বাইরে আমরা যারা সাধারণ দর্শক আছি, মাঠের পশ্চিম পাশে আপনারা গোল পোস্ট থেকে একটু সরে যান, গোল পোস্ট থেকে কর্নারের দিকে একটু সরে যান। মাঠের উত্তর পশ্চিম পাশের গোল পোস্টে যারা বসে বসে খেলা দেখছেন, আপনারা একটু দয়া করে গোল পোস্টের বাইরে থেকে একটু সরে যান। আপনারা একটু উত্তর প্রান্তে অবস্থান করুন। আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা বসে বসে খেলা দেখছেন মাঠের উত্তর পশ্চিম থেকে, তারা একটু উত্তর পাশে গিয়ে খেলা দেখবেন। বিএমপির আকাশ, সাজ্জাদ, তোমরা একটু কষ্ট করে একটু অন্য পাশে গিয়ে খেলা দেখো। মধ্যমাঠে বল এখন হামজার পায়ে বল, হামজা থেকে অনুপম, এইদিকে অনুপম মধ্যমাঠে একাই বল নিয়ন্ত্রণ করে থাকে। থ্রোই অ্যাকাউন্টিং এর অনুকূলে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাদিকুল লম্বা করে থ্রো, নেইমার হৃদয়ের উদ্দেশ্যে বল, নেইমার নুনের উদ্দেশ্যে বক্সের বল, কিন্তু না, শরীফুল সাইড থ্রো ইন সিএসির অনুকূলে। পরন্ত বিকেলের এফবিস2 সেন্টার ফিল্ডে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ভিসি কাপ ফাইনালে এখন অবস্থায় গোল শূন্য ড্র। টনি ক্রুজ থেকে সজীবের উদ্দেশ্যে, সজীব নিজে বল হোল্ড করছে। এদিকে হামজা থেকে মিম, বিজয়। এই মুহূর্তে ধারাভাষ্যে পরিবর্তন, ধারাভাষ্যে আসছে রুবেল বিপদমুক্ত করলেন। মাঠের উত্তর পশ্চিম পাশে যেসব দর্শক রয়েছেন তাদের বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করুন। গোল পোস্টের দুই পাশে দর্শক হিসেবে কেউ থাকবেন না,
আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024 এই ফাইনাল ম্যাচ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আপনারা সহযোগিতা করুন, বিএনসিসি সদস্যদের সহযোগিতা করুন, সেই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা প্রক্টর স্যাররা হয়েছেন, আপনারা বল চলে আসে। সহযোগিতা করুন। প্রথমার্ধের খেলা চলছেই, এখন পর্যন্ত কোন দল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এবার হৃদয়, বিপজ্জনক পর্যায়ে হৃদয়, কিন্তু না, সিএসির 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপদ মুক্ত করলেন কর্নারের বিনিময়ে। কর্নার কিক অ্যাকাউন্টিং এর অনুকূলে, কিক নিচ্ছেন দলীয় অধিনায়ক নূর, লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক সিএসসির অনুকূলে। আজকের এই ফাইনাল ম্যাচ সুশৃঙ্খলভাবে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। আপনারা যারা দর্শক হিসেবে আছেন, আপনারা সকল ধরনের সহযোগিতা করবেন। মিম, কিন্তু না, আমাদের ডাগআউটের পাশে অন্য দর্শক আছে, তাদের বাইর করো এখান থেকে। কি করতেছো এক জায়গায় বসে থেকে? সিএসসি ডাগআউটে অন্য প্লেয়ার আছে, এখান থেকে সরাও, একটা এখানে দাঁড়াতে পারবে না। খেলোয়াড়দের জন্য যে নির্ধারিত ডাগআউট, এই ডাগআউটে তাদের খেলোয়াড় ব্যতীত অন্য কোনো দর্শক থাকা যাবে না। দর্শকদের জন্য নির্ধারিত গ্যালারি রয়েছে। নাম্বার 8 টনি ক্রুজ, উদ্দেশ্য সোজে শোভন, কিন্তু না, রেজা। আজকের অ্যাকাউন্টিং টিমের সেন্টার ব্যাক রেজা, সেখান থেকে শরীফুল, কিন্তু রুবেল, আবারও মিম, রাব্বি, দুর্দান্ত গতিতে এগিয়ে চলছেন রাব্বি, নাম্বার 7, কিন্তু সেখানে রুবেল, আবারও সেই অনুপম, কিন্তু না, বিজয়। মধ্যমাঠে লড়াই চলছে বিজয় বনাম অনুপম। থ্রোইন অ্যাকাউন্টিং এর অনুকূলে। ফাইনাল ম্যাচ সম্পন্ন করতে উভয় দলের দর্শক এবং বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ দর্শকদের বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকল ধরনের সহযোগিতা করবেন। মাহফুজ থেকে ক্যাপ্টেন শোভন, আবার উদ্দেশ্য শোভন, কিন্তু অক্ষীয়, আবারও শোভন, বিপজ্জনক জায়গায় শোভন, এখনো শোভনের পায়ে বল, কিন্তু রাখতে পারলেন না, সেখানে অনুপম। উদ্দেশ্য রাব্বি, রাব্বি থেকে শরীফুল, শরীফুল থেকে লম্বা করে, সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় গোলরক্ষক শুভ বলটি লুপে নিলেন। অ্যাকাউন্টিং এবং সিএসসি বিভাগ আজকের এই ফাইনাল ম্যাচ সজীব, কিন্তু না, গোলরক্ষক লিগাল চাকমা, যার আবারও মং, উদ্দেশ্য নূর, ক্যাপ্টেন নূর, বিপদ অসম্ভাবনা, কিন্তু না, ভারসাম্য রাখতে পারলেন না নূর। গোল কিক সিএসসির অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছেই, এখন পর্যন্ত কোনো দল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য একটি গোল অর্জন করতে পারেনি। নাম্বার 8 দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে, কিন্তু না, সেখানে সাদিকুল বিপদ মুক্ত করলেন। এবং সেই সাথে প্রথমার্ধ শেষ। না কিছুক্ষণ রাখি, হ্যাঁ প্রথমার্ধের বিরতির মধ্যেও রাখবি, কিছুক্ষণ থাক।
আমার স্টোরেজে 256 GB, চার্জও আছে, পাওয়ার ব্যাংকও আছে, কোনো প্যারা নেই। 40 মিনিট 1 ঘন্টাই তো। একটু একটু এবং আমাদের মাঝে উপস্থিত আজকের এই আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024-এর সম্মানিত প্রধান অতিথি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচ অ্যাকাউন্টিং বনাম সিএসসির প্রথমার্ধের শেষে ফলাফল সিএসসি 0, অ্যাকাউন্টিং 0। লাইক কমেন্ট শেয়ার দিতে হবে। এই লাইভ টেক্সটটা নির্ধারণে চাই, ঠিক আছে? মেজার টেক্সটাইলে তিনটা লাঠি তিনজন নিয়ে সাংবাদিকের 3 লাইন পড়ে গেছে রে। কর একটু ভিডিওটা কর। আর ওভারঅল দর্শকের না 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 ভাইরা আসছে খেলা দেখতে, আমাদেরকে সমর্থন করার জন্য আসছে ভাইরা। রাজু ভালো আছো? আমি গার্লফ্রেন্ডে দেখি শাকিল শাকিল তো সারাদিন আমাদের তো গেলে
খেলা শেষ করাটাই তো ভাই হবে 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 আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল ম্যাচ প্রথমার্ধ শেষে সিএসি 0 অ্যাকাউন্টিং 0। সেই সাথে সকল দর্শকদের বিনীতভাবে অনুরোধ করব আপনারা দয়া করে গোলপোস্টের দুই পাশে কোনোভাবে অবস্থান করবেন না। গোলপোস্টের দুই পাশে কোনোভাবে অবস্থান করা যাবে না। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, সকল দর্শকদের অনুরোধ করব মাঠের পূর্ব এবং পশ্চিম প্রান্তে গোলপোস্টের উভয় প্রান্তে কোনোভাবে কোনো দর্শক অবস্থান করা যাবে না। আপনারা মাঠের উত্তর এবং দক্ষিণ প্রান্তে অবস্থান করুন। উত্তর প্রান্তের জন্য বিতাড়িত বিভাগ সিএসি, দক্ষিণ প্রান্তে অ্যাকাউন্টিং। ডাগআউটে খেলার ব্যতীত কোনো দর্শক থাকা যাবে না এবং সিএসি অথবা অ্যাকাউন্টিংয়ের কোনো দর্শক খেলা চলাকালীন প্রান্ত করা যাবে না। আমাদের কাছে উপহার দেওয়ার জন্য সব ক্যামেরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমরা অভিনন্দন জানাই। আমগো খেলার সুযোগ নাই আমরা মাননীয় ভিসি স্যারকে অভিনন্দন জানাই তার আগমনে এই প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বুটে এবং ইন্টারন্যাশনালের মতো পরিবেশে ফুটবল টুর্নামেন্ট সম্পূর্ণ হতে যাচ্ছে। আমরা স্যারকে অভিনন্দন জানাই প্রত্যেকটা ডিপার্টমেন্টের খেলোয়াড় এবং টিম ম্যানেজার যারা টুর্নামেন্টের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত তাদের দলকে পাশে থেকে উজ্জীবিত করেছে, তাদেরকে অভিনন্দন জানাই। মাঠ মিডফিল্ডে বলে অনুপম সেখান থেকে নূর, আক্রমণের চেষ্টা, কিছুটা এলো পাতারি খেলা, ক্লিয়ারেন্স 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল হবার চেষ্টা, বলকে আপন মনে তালুবন্দি করলেন গোলকিপার সিএসি বিভাগ 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সম্ভবত ফাউলের নির্দেশ, গোলকিপারকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল। ফ্রি কিক সিএসি ডিপার্টমেন্টের অনুকূলে, লম্বা করে বাড়িয়েছেন মিডফিল্ডের নূর, সেখান থেকে শরীফ, ডিরেক্ট শট, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টনি ক্রুজ খ্যাত, আর পায়ে বল
সেখান থেকে 18 নম্বর জার্সি পরিহিত খেলার 11 নম্বর জার্সি লম্বা শট হৃদয়ের উদ্দেশ্য বল, কিন্তু কোনোভাবে উনি বল দেখা পাচ্ছেন না। আকাশে বল উড়াচ্ছে হানজালা, কিছুটা এলোমেলো ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা, এখনো তার নিয়ন্ত্রণে হানজালাকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউলের নির্দেশ, ফাউল অ্যাকাউন্টিং বিভাগের অনুকূলে। ফ্রি কিক নিচ্ছেন অ্যাকাউন্টিং এর ডেডিকেটেড খেলোয়াড় রাব্বি। সে টুর্নামেন্টের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত তার দলকে লাইভ অন্যদিকে করতেছে কেন তার ব্যক্তিগতভাবে ডেডিকেট করেছেন। কিছুটা সিএসসি ডিপার্টমেন্টের গোলকিপার কিছুটা আঘাতপ্রাপ্ত, তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। আমরা আশা করি খুব দ্রুত তিনি আমাদের খেলার মাঝে ফিরে আসবেন। তো সামান্য কিছু ব্যথা হয়তো উনি পেয়েছেন। ফুটবল গোলের খেলা, সে গোল নামে সোনার হরিণ এখনো কোনো দল নিজেদের করে নিতে পারেনি। উভয় দল 0-0 গোলের সমতায় খেলা চালিয়ে যাচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে গোলকিপার তার নিজস্ব পজিশনে দাঁড়িয়ে গেছেন। ফ্রি কিক অ্যাকাউন্টিং বিভাগের অনুকূলে ফ্রি কিক নেবেন রাব্বি। ফ্রি কিক, সুন্দর বল, কিন্তু না, বল মাঠের বাহিরে। দুপুরের খাবার খায়নি এখনো। আমরা সেই জাকির হোসেন নেইমারের সেই সুন্দর খেলা আজকে দেখতে পাচ্ছি না। আমার আমরা আশা করবো জাকির হোসেন নেইমার তার নামের প্রতি সুবিচার করবে। বল উঁচু করে ভাসিয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। নিয়ন্ত্রণ 11 বল এখনো তার নিয়ন্ত্রণে, লম্বা করে শট, কিন্তু না, বল মাঠের বাহিরে। এই সব পজিশন থেকে আত্মপ্রকাশ শটে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকে। বল 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে অনুপম মিডফিল্ডে টান ভোমরা মং, মিডফিল্ডে খুব ভালো একজন পরিশ্রমী খেলোয়াড় কিন্তু রাব্বি থেকে আবারও মং, হামজা, অনুপম মিডফিল্ডে টান ভোমরা অ্যাকাউন্টিং 9 নম্বর জার্সি সেখান থেকে ডিরেকশন গোলকিপার সিএসসি ডিপার্টমেন্ট আপন মনে তালুবন্দি করেন বল, সেখান থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিএসসি ডিপার্টমেন্ট আক্রমণের চেষ্টা, 6 সেখান থেকে 6 মং কার উদ্দেশ্যে, সেখান থেকে স্যার ক্যামেরার কারণে চিয়ার করতে পারতেছি না, ক্যামেরার কারণে চিয়ার করতে পারতেছি না, কিছুই শোনা যাবে না। মিম 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজীব, সেমিফাইনাল একমাত্র স্কোরার, সেখানে আবারও 11 সজীব, টনি ক্রুজ 8, সজীব এখনো তার নিয়ন্ত্রণে, বল কাকে দিবেন, সেখান থেকে আউট থ্রোয়ে সিএসসি ডিপার্টমেন্টের অনুকূলে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিএসসি ডিপার্টমেন্টের সজীব, সেখান থেকে শোভন উদ্দেশ্যে, কিন্তু এখনো আবারও বল আউট থ্রোয়ে সিএসসি বিভাগের অনুকূলে। ফ্রি কিক নিচ্ছে রাব্বি অ্যাকাউন্টিং বিভাগের পক্ষে। লম্বা করে বাড়ানোর চেষ্টা, আক্রমণে সিএসসি বিভাগ
কিন্তু না, সজীব বলটি সরতে পারেনি, ক্লিয়ার বাই রেজা। আচ্ছা, গত ম্যাচে সজীবের একটি দুর্দান্ত গোল দেখেছিলাম, ফার্স্ট ক্লাস গোল ডিবক্সের বাইরে থেকে। থ্রো ইন। মিম বলটি রাখতে পারেনি, বল অ্যাকাউন্টিং বিভাগের পায়ে। মং এগিয়ে যাচ্ছে বলের দিকে, রাখতে পারেনি মং। হামজা লম্বা করে বাড়ানোর চেষ্টা, নূর ভাইকে, বিজয়, মাহফুজ, টনি ক্রুজ, দুর্দান্ত খেলে যাচ্ছে টনি ক্রুজ। মাহফুজ লম্বা করে বাড়ানোর চেষ্টা, রেজা, বল পায় মিম, উদ্দেশ্য শোভন। শরীফুল এগিয়ে যাচ্ছে, আমার রুমমেট ছিল। দুর্দান্ত গতিতে শরীফুল, উদ্দেশ্য নূর, কি দুইজন একজন চিল্লায়। ফুল পাস, থ্রো ইন। হামজা, নূর, ফাইনাল খেলায় ড্র। দ্বিতীয় অর্ধের খেলায় এখন পর্যন্ত গোলশূন্য অবস্থায় দুই টিম। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে আজকের সিসি বনাম অ্যাকাউন্টিং খেলা, দুই দলের সকল খেলোয়াড় আজকে তাদের বেস্টটা ট্রাই করছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিম ম্যানেজার হালিম স্যার তার টিমকে নিয়ে আশাবাদী, অন্যদিকে সিসি ডিপার্টমেন্টের টিম ম্যানেজার স্যার মোসাদ্দিক স্যারও ফাইনাল জেতার জন্য মরিয়া। আমরা ধন্যবাদ দেই আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024 সফল করার জন্য শারীরিক শিক্ষা বিভাগকে, সাথে সকল প্লেয়ার, দর্শক যারা আমাদের এই খেলা দেখতে আসছে, লাখ লাখ দর্শক এমবিএস2 সেন্ট্রাল ফিল্ডে। দুই দলের গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, কানায় কানায় ভর্তি এমবিএস2 সেন্ট্রাল ফিল্ড। লিগাল চাকমা ছোট্ট করে বাড়িয়েছে মধ্যমাঠে, কিন্তু মধ্যমাঠে মোস্তফা মিম লম্বা চৌড়া 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফুল, আমাদের করিমগঞ্জ জমা খেত শরীফুল। সোহেল, সিসির টনি ক্রুজ, বিজয় 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ড্রিবলিং করে শরীফুল। এইদিকে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অখিও মঙের উদ্দেশ্যে, রুবেল উড়িয়ে বল মারল অখিও, সেদিকে সুজিত, হামজা না, হ্যান্ডবল। ক্যাপ্টেন শোভন তার টিমকে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে আজকে। মধ্যমাঠে বল মাহফুজ, মাহফুজ থেকে টনি ক্রুজ, একাই বলে যাচ্ছে টনি ক্রুজ, কিন্তু না, রেজা দেন পরিহিত কিন্তু না, সিসি ডিপার্টমেন্টে অত্যন্ত প্রহরী শুভ 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টনি ক্রুজ। আজকে অসাধারণ খেলছে টনি ক্রুজ। অনুপম
মধ্যমাঠের কান্ডারি হামজা ধর ধর নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় হামজা এইদিকে ডিফেন্স লাইনের দেয়াল হামজা থেকে অনুপম সুন্দর করে শুরু জামালপুরের কৃতি সন্তান শরীফুল তারা নিজেদের মধ্যে বোঝাপড়ায় ব্যস্ত রাব্বি রাবি ভাই রাব্বি থেকে ব্যাক পাস হামজা কিক আচ্ছা স্লাইড এই মুহূর্তে ধারাভাষ্যকে আমি আসছে ক্যামেরা ধরে চিল্লাইলে সমস্যা জিয়া থ্রোইন অ্যাকাউন্টিং এর অনুকূলে সাদিকুল উদ্দেশ্য হৃদয় আবারও সাদিকুল সেখান থেকে অনুপম মঙ্গল উদ্দেশ্যে রাখতে পারলেন না মাহফুজ বল সারাক্ষণ এখানে আছে একটা গোল হইতেছে না যার কথা না বললে নয় অ্যাকাউন্টিং বিভাগের হামজা এ সাদিকুল দুর্দান্ত ডিফেন্ডার হামজা হামজা চৌধুরীর পায়ে আজকে আমরা দুর্দান্ত কিছু খেলা দেখতে পাচ্ছি সেখান থেকে শরীফুল এ রে এখনো শরীফুলের পায়ে বল রিদা ভাই আরে কাছে লাগান সুযোগটা আরে আরে গোল ইস রে, আরে গোল আরে আংসিং না আরে রাবি ভাই আরে গোল ইস এটা কিছু হইলো সেখান থেকে হামজা অকিও থেকে সাদিকুল আরে ডিফেন্ডার নাই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2014 আরে ডিফেন্ডার নাই এতে পূর্ব যেসব ম্যাচ হয়েছে আজকের ফাইনাল ম্যাচ তার তুলনায় অনন্য সুন্দর এবং সুশৃঙ্খল পাসিং ফুটবল সিএসি বিভাগ এবং অ্যাকাউন্টিং বিভাগ দর্শকদের উপহার দিচ্ছে একটি সুন্দর খেলা থ্রোইন অ্যাকাউন্টিং অনুকূলে দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত কোনো দল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য একটি গোল অর্জন করতে পারেনি সাদিকুল এই রে উদ্দেশ্য মিম এখনো সাদিকুলের পায়ে বল বাধা দেওয়ার চেষ্টা ফাউল ফ্রি কিক অ্যাকাউন্টিং অনুকূলে আজকের এই ফাইনাল ম্যাচ সুশৃঙ্খল ভাবে চলছে অসংখ্য ধন্যবাদ শরীরচর্চা বিভাগের পরিচালক মাহফুজ রেজা স্যার যার অক্লান্ত পরিশ্রমে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা চলছে ইনশাআল্লাহ সফল হবে ফ্রি কিক সিএসসি অনুকূলে সিএসসি বিভাগের গোল দরকার স্যার শুভ দ্বিতীয়ার্ধের প্রায় শেষ মুহূর্তের খেলা চলছে এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি অনুপম মধ্যমাঠে মাহফুজ এখনো মাহফুজের পায়ে বল উদ্দেশ্য সজীব এখন সুযোগ দেওয়ার সম্ভাবনা কিন্তু দ্বিতীয় দেওয়ার সম্ভাবনা সেখানে এবং দুই দলের খেলোয়াড়দের ভুল বোঝাবুঝিতেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্য একটি গোলের দেখা পেল সিএসি বিভাগ সেই সাথে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচে 1-0 গোলে এগিয়ে সিএসি বিভাগ। আমি উভয় দলের দর্শক এবং সাধারণ দর্শকদের বিনীতভাবে অনুরোধ করব আপনারা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না। সুশৃঙ্খলভাবে আমাদের খেলা চলছেই, সুশৃঙ্খলভাবে খেলা চলবেই। আপনারা বিএনসিসি প্রক্টোরিয়াল টিম আমাদের প্রক্টর স্যার সহ সহকারী প্রক্টর স্যারদের সহায়তা করুন। শরীরচর্চা বিভাগের পরিচালক মাহফুজ রেজা স্যার, সিএসি বিভাগের যার অক্লান্ত পরিশ্রমেই আজকের এই ফাইনাল টুর্নামেন্ট
আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছেই। ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝিতেই 1-0 গোলে পিছিয়ে গেল অ্যাকাউন্টিং। খেলার ফলাফল অ্যাকাউন্টিং আবারও সজীব লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক অ্যাকাউন্টিং অনুকূলে। রাব্বি অনুপমের উদ্দেশ্যে, সেখান থেকে বিজয়, সিএসির বিজয়। কোয়ার্টার দুঃখিত সেমিফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন সিএসি বিভাগের বিজয়। আজকেও সেই ধারা অব্যাহত রেখেছেন। বল পাস মিম, সেখান থেকে সজীব, আমারও সজীবের ভাই বল, বাধা দেওয়ার চেষ্টা, ফাউল, ফ্রি কিক। বিপজ্জনক জায়গায় ফ্রি কিক সিএসসি বিভাগের অনুকূলে, ডি বক্সের কিছুটা বাইরেই। দেখা যাক সিএসসি বিভাগের নাম্বার 10 লিওনেল মেসি খ্যাত মিম, যার দুর্দান্ত কিছু খেলা আমরা এই বিশ্ববিদ্যালয় জীবনে দেখেছি। মিম একজন দুর্দান্ত খেলোয়াড় এবং হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন। দেখা যায় ফ্রি কিক, মিম আবার বিপদের সম্ভাবনা, কিন্তু না, লিগাল। নূর, এখনো নূরের পায়ে বল, সেখান থেকে মিম, বাধা দেওয়ার চেষ্টা, ফাউল, ফ্রি কিক সিএসসির অনুকূলে। এবং সেই সাথে সিএসসি বিভাগ এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষ মুহূর্তের চলছেই। ফ্রি কিক নিচ্ছেন দলের ক্যাপ্টেন শোভন, উদ্দেশ্য মিম, বিপদ হওয়ার সম্ভাবনা, বাধা দেওয়ার চেষ্টা, ফাউল, ফ্রি কিক। ফ্রি কিক নিচ্ছেন রেজা, সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় মাহফুজ। সেই সাথে অতিরিক্ত সময় 3 মিনিটের খেলা চলছে, নির্ধারিত সময়ের খেলা শেষ। দেখা যাক অ্যাকাউন্টিং বিভাগ তাদের দলকে সমতায় ফেরাতে পারে কিনা। সেখান থেকে অনুপম এগিয়ে নিয়ে যাচ্ছেন, অনুপম নাম্বার 18 সুন্দরভাবে ক্লিয়ার করলেন, কিন্তু পারলেন না। সেখানে রাব্বি থেকে মং থেকে সতীর্থ খেলোয়াড় না থাকায় বল এখনো সজীব, নাম্বার 11 উদ্দেশ্য মিম, কিন্তু না, সে অফসাইডের ফাঁদে পা দিলেন মিম। সাদিকুল এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাদিকুল, সেখান থেকে হৃদয়, আবারও সাদিকুল, সুন্দর খেলা। সতীর্থ কোনো খেলোয়াড় থেকে মাহফুজ। মধ্যমাঠে খেলা চলছে, দলীয় ক্যাপ্টেন শোভন, উদ্দেশ্য মিম, অ্যাটাকিং এ সিএসসি, এখনো মিমের পায়ে বল, সেখান থেকে বিজয়, অনুপম, আবারও বিজয়, উদ্দেশ্য মাহফুজ, অফসাইড, অফসাইড, অফসাইড। আমি উভয় দলের দর্শকদের বিনীতভাবে অনুরোধ করব
আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024 এর ফাইনাল ম্যাচ। খেলোয়াড়ের পরিবর্তন, নাম্বার 9 সিএসসি বিভাগের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে, 20 নম্বর জার্সি পরিহিত বিদেশি খেলোয়াড় নেপাল থেকে আগত আকরাম, দুঃখিত, নাম্বার 9 ইন, নাম্বার 20 আউট। নাম্বার 20 দলীয় অধিনায়ক শোভন পরিবর্তন, মাঠে প্রবেশ করবে নেপাল থেকে আগত আকরাম। প্রথম ম্যাচে তার দুর্দান্ত একটি গোল রয়েছে এই টুর্নামেন্টে। হামজা দ্বিতীয় অর্ধের অতিরিক্ত সময় খেলা চলছে। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে থাকা সিএসি বিভাগ 1-0 গোলে এগিয়ে। আরেক দুর্দান্ত টিম পুরো টুর্নামেন্টে নূরের নেতৃত্বে অ্যাকাউন্টিং বিভাগ। দেখা যাক কামব্যাক করতে পারে কিনা। সাদিকুলের পায়ে বল, সাদিকুল এইদিকে না, সুন্দর করে ক্লিয়ার করে দিল 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হামজা চৌধুরী। অক্ষিয় রাব্বি বল রাখতে পারলো না। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ওদিকে আকরাম একাই বল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইয়াল আকরাম, কিন্তু না, পারলেন না। এবং সেই সাথে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024-এর চ্যাম্পিয়ন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। আমি সকল দর্শকদের বিনীত অনুরোধ করবো, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখনই শুরু হবে, কোনোভাবেই কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024-এর উভয় দল অ্যাকাউন্টিং এবং সিএসির সকল দর্শক, খেলোয়াড় এবং টিম ম্যানেজার স্যার সহ সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। মাঠের ভিতরে কোনো দর্শক, দয়া করে মাঠের ভিতরে কোনো দর্শক প্রবেশ করবেন না। মাঠের ভিতরে কোনোভাবে কোনো দর্শক প্রবেশ করা যাবে না। মাঠের ভিতরে যারা দর্শক আছেন, অ্যাকাউন্টিং বিভাগ বা সিএসসি বিভাগের কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। দয়া করে কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখনই শুরু হবে। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024 সুশৃঙ্খল এবং একটি দুর্দান্ত ফুটবল খেলা অ্যাকাউন্টিং এবং সিএসসি বিভাগ আমাদের মাঝে আজ উপহার দিয়েছে। ধন্যবাদ সিএসসি এবং অ্যাকাউন্টিং বিভাগের সকল খেলোয়াড়দের। সিএসসি এবং অ্যাকাউন্টিং বিভাগ আজকের খেলায় পরাজয় বরণ করলেও সকল দর্শকদের মনে জায়গা করে নিয়েছে অ্যাকাউন্টিং বিভাগ। সকল দর্শকদের ভালোবাসা ছিল অ্যাকাউন্টিং এবং সিএসসির জন্য। শুভকামনা সিএসসি বিভাগ। সিএসসি বিভাগ এবং অ্যাকাউন্টিং বিভাগের সকল দর্শক, খেলোয়াড় এবং সম্মানিত টিম ম্যানেজার স্যার, আন্তরিকভাবে আমরা এমএসটি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। সেই সাথে সিএসসি বিভাগ আজকের ম্যাচে 1-0 গোলে জয়লাভ করে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ধন্যবাদ এমএসটি স্পোর্টস ক্লাবের সভাপতি
রাকিবুল ইসলাম রাব্বি, অ্যাকাউন্টিং বিভাগের দলীয় অধিনায়ক নূর, সেই সাথে অ্যাকাউন্টিং বিভাগের উইনার টিম ম্যানেজার চ্যাম্পিয়ন মোহাম্মদ টুর্নামেন্ট ক্রিকেট সিএসসি সিএসসি অত্যন্ত পরিশ্রমের ফলে আজকের এই ফাইনাল ম্যাচ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়েছে। Hey champion, we are the champion. Hey CSC, Nepal, हमारा player for CSC. Hey Nepal saya. খেলায় হার জিত থাকবেই 16টি ডিপার্টমেন্টের মধ্যে শেষ পর্যন্ত Hey, we are looking for Satro. খেলায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2024 চ্যাম্পিয়ন সিএসসি বিভাগ 1-0 গোলে অ্যাকাউন্টিং বিভাগকে পরাজিত করে। Full match video. শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঠে উপস্থিত থেকে মাঠের পরিবেশ পরিবর্তন করেছেন এবং খেলাধুলা সুস্থভাবে পরিচালিত হয় সেই দিকে নজর রেখেছে। আমরা জানি যে শুরু আছে তার শেষ আছে, শুরু হয়েছিল 2 মাস আগে, শেষ হলো আজকে উভয় দলকে মঞ্চের দিকে আসার জন্য তিনি অনুরোধ করছি। মঞ্চের সামনে আসার জন্য বিশালভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের টিম ম্যানেজার এবং খেলোয়াড়দের Hey! হিসেবে
সিএসসি বিভাগের 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজীবকে অভিনন্দন। তিনি সেমিফাইনাল এবং ফাইনালের দুটি হাই ভোল্টেজ ম্যাচে জয়সূচক গোল করেছিলেন। সেই সাথে অভিনন্দন সিএসসি ডিপার্টমেন্টের গোলকিপার, যিনি টুর্নামেন্টে কোনো গোল কনসিড করেননি, অপরাজিত চ্যাম্পিয়ন সিএসসি ডিপার্টমেন্ট। তোর তো ওই স্ট্যান্ড লাগে না, স্ট্যান্ড লাগলে না হাত ব্যথা হবে। বিএনসিসি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা বিএনসিসি সদস্য আছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। টুর্নামেন্টের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত বাঁশি বাজার। রায়হান এদিকে পিছনে বোথ টিম, আমি অনুরোধ করবো এই মিডল লাইন বরাবর দুই পাশে আরেকটু এদিকে চেপে বসো ভাই। সিএসসি বিভাগ আরেকটু এদিকে, আরেকটু বাম দিকে আসো, বাম দিকে আরেকটু বাম দিকে সবাই এটা দর্শক এটা সারিবদ্ধভাবে বসে অনুরোধ করছি। সামনে 4-5 জন, তারপর বাকিরা পিছনে। সামনে একটা তোমরা একটু পিছনে, একটু আগাও, সামনে একটু আগাও ভাই, একটু আগাও একটু। অত জোরে না তো ভাই, সবাই বসো, সবাই বসো পিছনে সবাই। সিএসসি টিম কেমন ডিসপ্লে? টিমকে অনেক ধন্যবাদ। আমি অনুরোধ জানাচ্ছি সিএসসি টিমের সময় থেকে ক্যাপ্টেন, আপনারা একটু এদিকে এসে বসবেন, বাম দিকে একটু কাছাকাছি। সবাই বাকিরা সবাই এই যে ওনাদের মতো একটু ক্লোজ হয়ে সবাই বসে এক জায়গায়, পাশাপাশি একটা জায়গায়। বাকিরা একটু পিছনে জায়গা দেন বাকিদের। দুই ক্যাপ্টেন পাশাপাশি। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024 অনেক কাঙ্ক্ষিত টুর্নামেন্ট। 2019-এর পরে এই হয়তো প্রথম টুর্নামেন্ট মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যেটি সফলভাবে শেষ হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাধিক প্রচেষ্টায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচেষ্টায়। আর এই প্রথম টুর্নামেন্ট হতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথমেই আমি অনুরোধ করব মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার এর উদ্দেশ্যে সবাই আর একবার করে জোরে তালি দেবেন। অভিনন্দন স্যার আপনাকে। আমাদের বিভাগ চেষ্টা করেছি যথাসাধ্য ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টায়। আমরা স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে। ধন্যবাদ জানাতে চাই আমাদের বিএনসিসি ক্যাডেটদের, তারা অক্লান্ত পরিশ্রম করেছে স্যার এই টুর্নামেন্টের জন্য। ক্যাডেটদের উদ্দেশ্যে তালি দেবেন সবাই। আরো ধন্যবাদ জানাবে আমাদের প্রেস সংযোগ, জনসংযোগ প্রেস প্রকাশনা দপ্তর এবং আমাদেরকে সহযোগিতা করেছেন আরো অনেকেই, তাদের সকলকে ধন্যবাদ। আমাদের বিভাগ শরীরচর্চা বিভাগের সকলকে শুরুতেই এই টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উপস্থাপনা শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের অনুষ্ঠানে প্রথমেই আমাদের সম্মানিত পরিচালক শরীরচর্চা শিক্ষা বিভাগ জনাব মাহবুব রেজা স্যারকে অনুরোধ করবো তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য টুর্নামেন্টে।
বিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024-এ উপস্থিত মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকন্দ স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে জয়ী এবং পরাজিত দুইটা দল, এক সাইডে মানে উত্তেজনা আর এক সাইডে কান্না, বাট এটা মেনে নিতে হবে, এটাই খেলার সৌন্দর্য। আমি শুরু করতে চাই সবার প্রথমে আমার এই টুর্নামেন্টটাতে আমার সব থেকে ভালো লাগার যে জায়গাটা, কালকে যখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো তখন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ক্যাপ্টেন আমার কাছে আসছে, এসে বলতেছে স্যার আপনারা খেলা চালান, এই টুর্নামেন্টকে আমরা দেখতে চাই একটা সুন্দর সমাপ্তি, আমরা আপনার পাশে আছি। এই টুর্নামেন্টে আমার সব থেকে বড় প্রাপ্তি এটাই যে অন্যান্য সব বিভাগের ক্যাপ্টেন এবং প্লেয়াররা এসে আমাকে এই আশ্বাসটা দিচ্ছে, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। কিছু বিষয়কে আমি আসলে ধন্যবাদ না জানিয়ে পারছি না। সবার প্রথমে আমি চেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে খেলাটা সেটা বুটে হবে, আন্তঃবিভাগ যে খেলাগুলো আসলে আমরা বুটে যদি না হয় আমরা বিশ্ববিদ্যালয় যে খেলাগুলো হবে সেখানে আমরা আসলে ভালো পারফর্ম করতে পারবো না। এই জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যখনই ভাইস চ্যান্সেলর স্যারের কাছে যাই তিনি এক বাক্যে এই বুটের জন্য একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমাদের এখানে ডোনেট করেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রক্টর স্যারকেও আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্যারকে বিভিন্ন সময় আমি রাত নাই বিরাত নাই সকাল ভোর সবসময় স্যারকে আমি বিভিন্ন সময় ডিস্টার্ব করতে, স্যার আজকে খেলায় কি জ্ঞানজাম হতে পারে কিনা স্যার, আমি প্রক্টোরিয়াল টিমের সর্বোচ্চ সাপোর্ট চাই। এই জন্য আমাদের যে প্রক্টোরিয়াল টিম সহকারী প্রক্টর সহ যারা যারা ছিলেন সবাই আমাকে সহায়তা করেছেন, প্লাস ছাত্র কল্যাণ উপদেষ্টা হাইকুয়েসির ডিরেক্টর প্রফেসর ডক্টর মতিউর রহমান স্যার পুরোটা টুর্নামেন্টকে মানে এই যে আজকে ফাইনাল যে পরিণতি এটার জন্য আমাকে পুরোটা টুর্নামেন্টে আমাকে সহায়তা করেছে। আর একটা জিনিস, যে জিনিসটা কথা বলে শেষ করে দিতে চাই, এটা একটা খেলা, এই খেলা নিয়ে আমাদের ভিতরে অনেক বিভিন্ন মহল থেকে যেমন আমি সহযোগিতাও পেয়েছি, কিছু মানুষের অসহযোগিতাও পেয়েছি, সেটা আমি আসলে বলতে চাই না, আল্লাহ সবাইকে মাফ করে দিই। এবং আমি চাই এই বিশ্ববিদ্যালয়ের যতগুলো খেলা অনুষ্ঠিত হবে এরপরে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট হবে, ব্যাডমিন্টন হবে, সবার থেকে আমি একটা সাপোর্ট চাই। এবং তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে আসবে এবং আমার কাছে এসে বলবে কী ধরনের আসলে আমরা কী ধরনের ইমপ্রুভমেন্ট চাই, কীভাবে আসলে এই ডিপার্টমেন্টটাকে আরও গতিশীল করা যায়, তোমাদের সর্বাত্মক সহযোগিতা আমি কামনা করছি। সর্বশেষে আমি এটা বলতে চাই সবাই সুন্দরভাবে একটা টুর্নামেন্ট শেষ হয়েছে, এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদুল স্যারকে। আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ডক্টর ইমাম হোসেন স্যার। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় সহ উপস্থিত সকলকে শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই খেলাটি সফলভাবে আজকে শেষ হলো, আজকে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো। আজকে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা জিতে গেছে। আজকে সিএসসি এবং অ্যাকাউন্টিং বিভাগ খেলেছে, একটা বিভাগ একটি গোলে এগিয়ে আছে। কিন্তু আমি যদি খেলার মেরিট বিবেচনা করি, আমি ব্যক্তিগতভাবে অ্যাকাউন্টিংয়ের সকল প্লেয়ারদেরকে তাদের সুন্দর গেম খেলার জন্য সাধুবাদ দিতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর এসে যখন তিনি নতুন, সেই মুহূর্তেই তাকে গিয়ে যখন ফাইলটি উপস্থাপন করা হলো, আমি তখন সামনে ছিলাম। শরীরচর্চা পরিচালক স্যার গেলেন, নাজমুল সাহেব গেলেন এবং আমি ওই সময় ছিলাম। স্যার এক বাক্যে বলছে যে ফেস্টিভ মুডে খেলাটি দেখতে চাই, এবং স্যার সাথে সাথে ফাইলটি কোনো প্রকার এডিট ছাড়া, কোনো প্রকার বাজেট কার্টেল না করে সাথে সাথে অনুমোদন দিয়েছেন। এবং স্যার বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হলো বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, ওরা একটু সুন্দর ইউনিফর্ম পরে খেললে, ওদের পায়ে যদি বুট থাকে আমার খুব ভালো লাগবে। এবং স্যার এই ফাইলটা খুব দ্রুত অনুমোদন দিয়ে আর্থিক ব্যবস্থা করে দেন। এই জন্য বিশ্ববিদ্যালয়ের
কর্তা ব্যক্তি হিসেবে আমাদের ফার্স্ট পার্সন মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আজকে বিশ্ববিদ্যালয়ের 16টি ব্যাচ টিম এখানে অংশগ্রহণ করেছিল, 16টি বিভাগ। খেলায় হার জিত থাকে, সেই পরিক্রমায় আজকে ফাইনালে যে দুইটা দল ছিল সত্যি তারা অনেক ভালো খেলেছে। আমি এখানে একটু আমাদের পরিচালক যিনি আছেন শরীরচর্চা শিক্ষা বিভাগ, তিনি যে কতটা সিনসিয়ার এবং সিরিয়াস ছিলেন এই টুর্নামেন্টটা শেষ করতে, তার টেনশনটা আমি দেখেছি। সে আমাকে এমন বলেছে, স্যার রাতে আমার ঘুম হয়নি, আমি স্বপ্ন দেখছি স্যার ছেলেপানের মধ্যে সমস্যা আছে, আমি রাতে ঘুমাতে পারি না। তার মানে তার সিনসিয়ারিটি কোন লেভেলে ছিল, তিনি শয়নে জাগরণে সবসময় এই বিশ্ববিদ্যালয়ের এই খেলাটা সে ধ্যানজ্ঞানে নিয়েছিলেন এবং ধ্যানজ্ঞানে নেওয়ার জন্যই বিভিন্ন ছোটোখাটো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেগুলো হওয়া সত্ত্বেও আজকে আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। আমরা খারাপ দৃষ্টান্তগুলো ভুলে যেতে চাই। খারাপ যে কাজগুলো ঘটেছে তার জন্য যারা এটা ঘটিয়েছে বা যারা এর সাথে সংযুক্ত তারা নিশ্চয়ই উপলব্ধি করছে ভবিষ্যতে এরকম ঘটনা আমরা আশা করব না এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না কোনোভাবে। আমরা বিশ্ববিদ্যালয়কে খেলাধুলার মধ্যে দিয়ে, মেধা এবং মননশীলতার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়কে সুন্দর বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। আমাদের প্রচেষ্টাকে সকলে সহযোগিতা করবেন সেই সাধুবাদ জানিয়ে এই খেলা সংশ্লিষ্ট যে সমস্ত ভিন্ন অফিস আছেন, বিভিন্ন যেমন বিএনসিসির আমাদের ক্যাডেটদের দেখতে পাচ্ছি, সাংবাদিকবৃন্দ যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শরীরচর্চা শিক্ষা বিভাগের নাজমুল সাহেব সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকল টিমের টিম ম্যানেজার স্যার, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানরা, সকল বিভাগের সম্মানীয় শিক্ষক মণ্ডলী, অফিসারবৃন্দ যারা এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়েছিলেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর সর্বশেষে আমি আমার প্রক্টোরিয়াল টিমের যারা আমাদের সহকারী প্রক্টর সার্বক্ষণিক উপস্থিত থেকে এখানে খেলাটা পরিচালনা করতে সহযোগিতা করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা হলে এরকম সুন্দর খেলা আরও অনুষ্ঠিত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভ বিকেল। ধন্যবাদ ডক্টর ইমাম হোসেন স্যার, প্রক্টর স্যারকে। আমরা আবারও ধন্যবাদ জানাই প্রক্টোরিয়াল বডিকে, পুরো বডি যারা যে সমস্ত স্যাররা আছেন তাদেরকে। আমাদের সম্মানিত টিম ম্যানেজার স্যারগণ অত্যন্ত পরিশ্রম করেছেন, সার্বক্ষণিক যখনই কোনো প্রবলেম হয়েছে আমরা ডেকেছি, স্যারদেরকে পেয়েছি, স্যারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডিন ডক্টর ইকবাল মাহমুদ স্যার। স্যারকে আমি অনুরোধ করছি ছাত্রীদের উদ্দেশ্যে কথা বলার জন্য। ধন্যবাদ। মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আজকের এই সুন্দর বিকেলে সিএসসি এবং অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, উপভোগ করলাম, ভালো লাগলো। প্রথমে কনগ্রাচুলেশন জানাচ্ছি সিএসসি ডিপার্টমেন্টকে তাদের জয়ী হওয়ার জন্য, সেই সাথে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, কারণ জয়ী হওয়ার জন্য আরেকটা দলও কিন্তু লাগে, যারা বিজিত হয়েছে আজকে তারা ছাড়া কিন্তু তোমরা জয়ী হতে পারতে না। তো বিজিত দল তারা, তাদেরকেও অভিনন্দন। সেই সাথে শরীরচর্চা বিভাগ শিক্ষা বিভাগের যারা আমাদের পরিচালক এবং অফিসার এবং ফিল্ড স্টাফ যারা ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি দেখেছি বিভিন্ন সময় আমার বাসা থেকে ফিল্ডটা দেখা যায়, আমি প্রত্যেকটা খেলাই উপভোগ করার চেষ্টা করেছি। আমাদের রেফারি 3 জন আজকে দেখলাম এবং এই খেলা চলাকালীন সময়ে রেফারিরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনাদেরকে অভিনন্দন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যে রেফারি আমাদের খেলা পরিচালনা করেছে, প্রক্টোরিয়াল টিম এবং বিএনসিসি সার্বক্ষণিকভাবে আমরা দেখেছি যে সুন্দরভাবে খেলা পরিচালনা করার জন্য ভূমিকা রেখেছেন। সেই সাথে আমাদের যারা দর্শক, সকল বিভাগ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী যারা, সবার ঐকান্তিক প্রচেষ্টা, একটা কালেকটিভ এফোর্ট সবার ছিল, যার জন্য সফলতার সাথে 2 মাস আগে যে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল আজকের তার সফল পরিণতি হলো। মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার এখানে উপস্থিত আছেন, উনি একজন খুবই ক্রীড়ামোদী মানুষ। আমি যেটা ডক্টর বললেন, যখন একটা খেলায় সমস্যা হয়েছিল প্রথম দিকে, স্যার সেটা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন এবং পরবর্তীতে স্যার এভাবেই বলেছেন, আমি সেখানে ছিলাম উপস্থিত, যে খেলাগুলো সুন্দরভাবে যেন কীভাবে ভবিষ্যতে পরিচালনা করে সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ করা যায়, এদিকে আসলে সবার
একটু দৃষ্টি দেওয়া দরকার। তো স্যার, আজকে আমরা সফল সমাপ্তি ঘটলো আমাদের এই টুর্নামেন্টে, এর জন্য সবাইকে ধন্যবাদ। আর সহশিক্ষা কার্যক্রম বা অতিরিক্ত শিক্ষা কার্যক্রম যেগুলো আছে মূল পড়াশোনার বাইরে, তার ভিতরে খেলাধুলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে আজকে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে গেল, সামনে হয়তো ক্রিকেট টুর্নামেন্ট বা ব্যাডমিন্টন টুর্নামেন্ট বা অন্যান্য অ্যাথলেটিক্স এই বিষয়গুলো আসবে, যেটা ডাইরেক্টর সাহেব বললেন। সো সকল খেলাধুলার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষা নয়, সহশিক্ষা কার্যক্রমও সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে যে গেমসগুলো অনুষ্ঠিত হয় সেগুলো সবগুলোতে আমরা পার্টিসিপেট করবো এবং আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, যার একান্তর প্রচেষ্টা ও একান্তিক প্রচেষ্টায় আমরা এই টুর্নামেন্ট শেষ করতে পেরেছি এবং শুরু করতে পেরেছিলাম। স্যার 5 নভেম্বর আপনি উদ্বোধন করেছিলেন, আজকে 22 ডিসেম্বর সমাপ্তি। স্যার, ছাত্রদের উদ্দেশ্যে আপনার আবেগ, আদেশ এবং নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি স্যার, বিনীত অনুরোধ করছি স্যার। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত শরীরচর্চা বিভাগ যারা আয়োজন করেছে তাদের পরিচালক এবং কর্মকর্তা বৃন্দ, মঞ্চে উপবিষ্ট এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশেষ করে আজকে 2টি দল আছে, 2টি দলেরই চেয়ারম্যানকে আমি দেখতে পেয়েছি, আছেন তারা, প্রক্টর, এই ইউনিভার্সিটির প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক মণ্ডলী, দর্শক এবং আমার প্রিয় খেলোয়াড় ও 2টি বিভাগ এবং অন্যান্য বিভাগ থেকে আগত সুশৃঙ্খল দর্শকবৃন্দ, সবাইকে শুভ বিকেল ও আসসালামু আলাইকুম। আমি বসে বসে খেলার হয়তো দ্বিতীয় পর্যায় থেকে দেখেছি, সেকেন্ড হাফ থেকে দেখেছি, এবং আমি যতটুকু খেলা দেখলাম, আমরা বসে আলোচনা করছিলাম, অ্যাকাউন্টিং ওয়াজ প্লেইং গুড আমার মনে হচ্ছিল, কিন্তু খেলায় ফুটবল হলো গোলের খেলা, সেই গোলটাকে কাজে লাগিয়েছে সিএসসি বিভাগ। আমি তখন বসে বসে ভাবছিলাম যে সিএসসি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ওয়ান অফ দ্য লিডিং সাবজেক্ট ইন সায়েন্স অ্যান্ড বায়োসায়েন্স। তারা শুধু বেঞ্চে এবং পড়ার টেবিলেই এবং কম্পিউটারেই বেস্ট না, তারা যে ফিল্ডের খেলাধুলাও বেস্ট, তারা আজকে তাই প্রমাণ করেছে। আবার আরেক দিক দিয়ে ভাবছিলাম, অ্যাকাউন্টিংকে আমরা বলি হিসাব বিজ্ঞান। মানুষের জীবনের সব হিসাব অনেক সময় মিলে না, ভালো খেলেও গোল করতে না পারার কারণে তাদের এই খেলার ফলাফলের হিসাবটা আজকে মিলেনি, তবে মিলবে ভবিষ্যতে, তোমাদের সব জায়গায় মিলবে। আমি প্রথমেই বিজেত দলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা ভালো খেলেছ এবং আজকে যে ত্রুটির কারণে তোমরা হেরে গেলে, ভবিষ্যতে এই ত্রুটি তোমাদের হবে না, সেখান থেকে তোমরা শিক্ষা নেবে। এবং অবশ্যই সিএসসি বিভাগকে অভিনন্দন, তোমরা সুযোগ কাজে লাগিয়ে প্রমাণ করেছ যে তোমরা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দিস ইউনিভার্সিটি। হ্যাঁ, খেলা চলাকালীন সময়ে কিছু ঘটনা ঘটেছে, এগুলি আমাকেও ইনফর্ম করা হয়েছে, আমরাও চেষ্টা করেছি কিভাবে সমস্যা মিনিমাইজ করা যায়। খেলার মাঠে উত্তেজনা থাকবে, কারণ খেলা উপভোগের ব্যাপার, তোমরা উত্তেজনা প্রকাশ করবে, এটা ঠিক, কিন্তু খেলার মাঠের বাইরে উত্তেজনাটা অনেক সময় লিমিটলেস হয়ে যায়। আমি খেলোয়াড়দেরকে বলবো এবং যারা দর্শক তাদের সবাইকে বলবো, তোমরা আনন্দ করবে কিন্তু লিমিট ক্রস করবে না। লিমিট ক্রস করলে তোমরা দেখো আমাদের ফিজিক্যালের ডিরেক্টর মহোদয়, উনি কিন্তু ওনার যে পেরেশান গেছে, ওনার যে চিন্তা, উনি ঘুমাতে পারেননি, আমি এই কথাও শুনেছিলাম। তো সব কিছু মিলে ইট এন্ডেড আপ ওয়েল। আজকে আমাদের এই জন্য আনন্দের দিন, আমরা আনন্দ পেয়েছি তোমাদের খেলা দেখে এবং তোমরা প্রমাণ করেছো যে না, একটা টুর্নামেন্ট শেষ হতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে, তোমরা সেই সহযোগিতা করেছো।
এই খেলা আয়োজনে আমাদের প্রক্টোরিয়াল টিমও অক্লান্ত পরিশ্রম করেছে, শরীরচর্চা বিভাগ তো করেছেই, ডেফিনেটলি প্রক্টোরিয়াল টিম অনেক পরিশ্রম করেছে সুশৃঙ্খলভাবে খেলা আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করে, এবং বিএনসিসির এই ক্যাডেট সুন্দর ড্রেস পরে যারা আছে তারাও অক্লান্ত পরিশ্রম করেছে এবং তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে কিংবা সহযোগিতা করতে সারাক্ষণ প্রস্তুত ছিল এবং তারা সহযোগিতা করেছে। আমি তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের দর্শক যারা উত্তেজনায় খেলা উপভোগ করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। তোমাদের এই আজকের বিশেষ করে খেলায় সবাই তোমরা উপভোগ করেছো, উত্তেজনাও খেলায় ছিল, আনন্দ ছিল, কিন্তু কেউ লিমিট ক্রস করো নাই, সেটাই হচ্ছে আমাদের আনন্দের বিষয়। আমরা তোমাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমি খুব অ্যামেজিং আমার মনে হচ্ছে যে আজকে স্টেজে অনেক শিক্ষক এসেছেন বিভিন্ন বিভাগ থেকে, দিনরা এসেছেন এবং তারা সবাই খেলা উপভোগ করেছেন কারণ তারা তোমাদেরকে উৎসাহ দিতে চেয়েছেন। পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলাকেও উৎসাহ দিয়ে থাকি কারণ ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর মেন্টাল হেলথ এবং তোমার মেধা বিকাশে ফিজিক্যাল ফিটনেস ইম্পর্টেন্ট। কাজেই তোমরা খেলাধুলা করবে, পড়াশোনাও করবে। আমরা আসল উদ্দেশ্য যদিও পড়াশোনা, কিন্তু পড়াশোনা করার সাথে সাথে আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসও করতে হয়। তোমরা কেউ হয়তো মাঠে খেলাধুলা করো, কেউ হয়তো গান করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করো, কেউ হয়তো কোনো ক্লাবের সাথে জড়িত। তোমরা যে যাই করো না কেন তোমরা নিজের মনকে প্রফুল্ল রাখবে, আনন্দিত থাকবে এবং পড়াশোনাটা চালিয়ে যাবে ভালোভাবে। তোমাদের সবার প্রতি আবারও আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই আয়োজন সফলভাবে শেষ করেছেন তাদের সবার প্রতি রইল আমার অভিনন্দন এবং এর মাধ্যমে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আমি সমাপ্তি ঘোষণা করছি। কিছুক্ষণের মধ্যেই তোমাদের পুরস্কার প্রদান করা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে। ছাত্রদের উদ্দেশ্যে অত্যন্ত সুচারু সুন্দর দিক নির্দেশনা সহ খেলাধুলায় আরো উৎসাহ প্রদানের জন্য স্যারকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি অনুরোধ করব, স্যার আমি ফলাফল হাতে পেয়েছি, স্যার আপনার অনুমতি প্রার্থনা করছি পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ স্যার। ফিক্সড অ্যাঙ্গেল পাইতাম রেখেই দাম স্যার আমরা ফলাফল পেয়েছি। এখন অনুরোধ করছি আমি এই টুর্নামেন্টের সবচেয়ে কাঙ্ক্ষিত যে বিষয়টি, একটি টুর্নামেন্টের সেরা পুরস্কার, সর্বোচ্চ খেলোয়াড়, সেরা খেলোয়াড়ের পুরস্কার কে হতে পারে? কে হতে পারে? কে হতে পারে? আমরা এখনই ঘোষণা করতে যাচ্ছি। দিনক্ষণ পেয়ে গেছি আমরা। অনুপম, অনুপম কেমন? বিচারকদের বিচারে অনুপমকে আমরা সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছেন বিচারকরা। ধন্যবাদ অনুপমকে। অনুপম, তোমার সবচেয়ে বড় প্রাপ্তি মাননীয় ভাইস চ্যান্সেলর হাত থেকে পুরস্কার নিচ্ছে অনুপম। ছবি তুলে তো লাগবে না, থাক থাক ভিডিও আছে, ভিডিও আর ছবি নিতে আছে কিন্তু কোয়ালিটি ভিডিওটা হয়। আমরা পেয়ে গেছি আমাদের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এখন আমরা সর্বোচ্চ গোলদাতাকে ডাকছি। কে আসতে পারে? কে কে বলো?
আমরা অলরেডি পেয়ে গেছি যে অ্যাকাউন্টেন্ট স্যার নূর আলম, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় প্রধান অতিথির নিকট থেকে, শেষ থেকে। সেরা গোলকিপার বলো, তোমরা বলো। সিএসি বিভাগ রোহান, আসো কামান। পুরস্কার গ্রহণ করতে আছে রোহান, রায়হান, সিএসি বিভাগ রায়হান। আমি এখন অনুরোধ করবো আমাদের চারজন রেফারিগণকে, প্রথমে আপনারা আসেন সামনে। রেফারিগণকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত এবং জেলা ক্রীড়া সংস্থা টাঙ্গাইলের রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত রেফারিগণ একে একে পুরস্কার গ্রহণ করছেন। রবিন ভাই, সুলতান ভাই এবং মমিনুল ভাই, ধন্যবাদ আপনাদেরকে। এ পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি সার্বিক বিবেচনায় টুর্নামেন্ট পরিচালনা কমিটি একমত পোষণ করেছেন এবং আমার হাতে ফলাফল দিয়েছেন। ফেয়ার প্লে ট্রফি গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব, কাকে বলবো বলো? রসায়ন বিভাগ, রসায়ন বিভাগ, রসায়ন বিভাগ, রসায়ন বিভাগ, কামান রসায়ন টিম, ফেয়ার প্লে ট্রফি রসায়ন বিভাগ। রসায়ন বিভাগের ক্যাপ্টেন জিয়াউর রহমান হাবিব এবং অন্যান্য ওয়াকিল, তারা পুরস্কার গ্রহণ করছে ফেয়ার প্লে ট্রফি, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফেয়ার প্লে ট্রফি, অষ্টম টুর্নামেন্টের দ্বিতীয় ট্রফি। প্রথমে পরিসংখ্যান বিভাগ পেয়েছিল, এবার রসায়ন বিভাগ পেয়েছে। এখন আমি অনুরোধ করব আমাদের অফিসিয়াল রেফারি জনাব আবু আরিফ, ফুটবলের দায়িত্বপ্রাপ্ত রেফারি, অফিসিয়াল রেফারি, ম্যাচ রেফারি পুরস্কার গ্রহণ করার জন্য। আমাদের স্যার, আমরা আরো যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে এখন দিতে পারছি না, পরবর্তীতে আমরা ইয়ে করবো স্যার। এখন আমি অনুরোধ করছি আমাদের রানার আপ টিমের সকল খেলোয়াড়কে, ক্যাপ্টেন সহ, প্রথমে মেডেল গ্রহণ করার জন্য। রানার আপ টিম লাইন ধরে এসে সবাই একসাথে নিয়ে যাও, লাইন এদিক দিয়ে এদিক যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাওয়া, লাইন ধরে কোনটা করে শুধু। পর্যায়ক্রমে যাও, সবাই পর্যায়ক্রমে। স্যার, আপনাদের অনুরোধ করবো সবাইকে এই পুরো টিমকে দেওয়ার জন্য। কাঙ্ক্ষিত টিম, কাঙ্ক্ষিত চাহিদা, কাঙ্ক্ষিত টিম, চ্যাম্পিয়ন টিম মেডেল গ্রহণ করবে। চ্যাম্পিয়ন টিম ক্যাপ্টেনের নেতৃত্বে, ক্যাপ্টেনের নেতৃত্বে সকল টিম, পুরো টিম ক্যাপ্টেনের নেতৃত্বে সবাই। সিএসি বিভাগের সকল খেলোয়াড় ক্যাপ্টেন সহ মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যাও ক্যাপ্টেন।
সুমন ভাই। আকরাম মুইন মুইন এদিকে তাকাইস। এ পর্যায়ে আমি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর স্যার, সম্মানিত সিনিয়র শিক্ষক অধ্যাপক মতিউর রহমান স্যার এবং আমাদের পরিচালক স্যার, সম্মানিত ডিন নাজমুল সাদেকিন স্যার, স্যার আপনারা একটু সামনে আসেন, আমরা মাননীয় প্রধান অতিথিকে আমরা একটু পুরস্কৃত করবো। কাইন্ডলি স্যার একটু সামনে এসে আপনারা স্যারকে দেবেন। স্যার ওই পাশেই থাকুক। রেজিস্ট্রার স্যার আসেন, পরিচালক স্যার আসেন, সামনে আসেন, এদিকে আসেন, এই পাশে স্যার, স্যার আসেন, মেহেদি স্যার আসেন, চেয়ারম্যান স্যার আসেন, আপনারা আসেন প্লিজ, দেন সামনে থেকে এখানে। এ পর্যায়ে পুরস্কার দিচ্ছেন আমাদের অধ্যাপক মতিউর রহমান স্যার। স্যার আপনি সামনে যান, স্যার আপনি সামনে যান। মতিউর রহমান স্যারের নেতৃত্বে স্যারকে আমাদের মাননীয় প্রধান অতিথিকে পুরস্কার প্রদান করছেন। দাঁড়িয়ে যাও তোমরা, দাঁড়িয়ে যাও। এই পর্যায়ে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে অনুরোধ করবো, স্যার আজকের আমাদের সম্মানিত পরিচালক স্যারকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার আপনারা থাকেন, স্যার একসাথে যান স্যার। ভাই একটু সরো, একটু সরো। তোমাদের পুরস্কার দেওয়া শেষ? তাহলে পুরস্কার শেষ, শেষ তো? ও শেষ হয়নি। তাহলে আমরা এখন অনুরোধ করছি স্যার আপনাদের সবাইকে, স্যার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, ডিন স্যারগণ, স্যার আপনারা সবাই একসাথে এখন অনুরোধ করবো প্রথমে রানার্স আপ টিমের ক্যাপ্টেন সহ সকল খেলোয়াড় আসো। প্রথমে মুকুল যান, আপনারা যান, সামনে যান, আরিফ যান, এক কামে যান, যান আপনারা, যান যান যান, সবাই যান, রানা যান, রানা যান, আগে যান, আগে যান, আগে যান, রানা যান। প্রাইজ মানি সহ ট্রফি দেওয়া হচ্ছে, প্রাইজ মানি সহ ট্রফি। আরিফ যান, আরিফ যান। দেখি দেখি একটু 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 ধন্যবাদ রানার্স আপ টিমকে, তাদের ট্রফি। আমাদের মনে হয় পুরস্কার বিতরণ শেষ হয়ে গেছে। তাহলে ক্যাপ্টেন সিএসি পুরস্কার বিতরণ শেষ, এখন তোমরা যাও, শুধু ক্যাপ্টেন যাবে সামনে, এখন শুধু ক্যাপ্টেন সিএসি ডিপার্টমেন্ট একা। যাও
সুমন ভাই এই যে ইয়ার এইদিকে এইটার এদিকে নেন ভাই পিছনে চলে আসি পিছনে বাইরে আপনার সাথে ছবি নেবে সাথে আসেন স্যার একটু ঘর বসা স্যার এই পর্যায়ে আমি আমাদের অধ্যক্ষের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং মাননীয় প্রধান অতিথি ছাত্রদের সাথে সমালোচনা করেন স্যার ভোট টিমের সাথে নাম নিয়ে কিছু উদ্বোধন করেন স্যার। অ্যাকাউন্টিং বিভাগ থাকবে মাঠে থাকবে প্লিজ অ্যাকাউন্টিং বিভাগ অপেক্ষা করে ছবি তুলবে স্যার প্রথমে স্যার টিম সিএসসি আমরা অ্যাকাউন্টিং এর সাথে ছবি উঠবো শুধু টিম সিএসসি খেলোয়াড় সকল খেলোয়াড় এই ক্যাপ্টেন আগে এখানে থাকো শুধু টিম থাকবে আমাদের মাননীয় প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ জি স্যার খেলোয়াড়রা বসবে স্যারের পিছনে থাকবেন মাননীয় বিসি স্যার সহ সবাই বেশ থাকবেন জি স্যার এক গ্রুপ তারা সবাই বসে তো আপনার স্যারের পিছনে দাঁড়াবেন এক লাইন বসবে এক লাইন দাঁড়াবে এক লাইন বসে এক লাইন দাঁড়াও ভাই দেখা যাবে না ভাই নাজমুল ভাই কেন ওরাও আসুক না একসাথে আলাদা আমার দরকার ফটো সেশন পর্ব আরো রয়েছে আমাদের ভোট টিমকে থাকার জন্য আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি ছবি তোলা হবে বিকয় ভাই অ্যাকাউন্টিং বিভাগ আগের মতো সবাই খেলানো বসো সামনে দুলাইনে বসো সবাই মাঝখানে যেরকম ফ্রেমটা বসতে হবে তুলো আমরা আছি আরে পুরস্কার
পুরস্কার সামনে, পুরস্কার সামনে। এই যে এইদিকে তাকাও। এই যে এদিকে চলো। এই যে ভাই নেমে দিকে আমরা দিকে একটু চাপ দাও। ওকে, সুযোগ করছি। সকল ক্যাডেট সবাই আসো, সবাই আর রে বোকা রে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, শুভ বিকাল স্যার। কি অবস্থা? তোরা কি চাস? আমরা কি খাইতে চাচ্ছ? সারাটা টুর্নামেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকদের থেকে বকাঝকা করছি, এই জন্যই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। হাজার হবে 4 16 16 ওকে